বাসায় যাবেন না অন্য কোথাও? আমি এখন আর কোথাও যাব না স্যার, বাসায় যাব। আমার সবচেয়ে বড় পরিচয়, আমি সেলিম ভাইয়ের ছোট বোন। আপন খালাতো ভাই? না, আপন না। গোডাউন ইনচার্জকে কি হাত করা হয়নি? হয়েছে। তাহলে আর দেরি করছো কেন? কেন ঢাকা যেতে খুব ইচ্ছা করে? তুমি যে স্বপ্ন দেখাইছো ও তো ঢাকায় যাওয়ার জন্য পাগল। আরমান অফিসে এসেছে। রিপোর্ট করেছে কটায়? স্যার জাস্ট নট। তবে স্যার উনি এই মুহূর্তে অফিসে নেই। অফিসে নেই মানে? মানে স্যার ওই আমাদের যে গোডাউনটা আছে না ওটার ইন্সপেকশনে গেছে স্যার। আরমানের শোকজ নোটিসের রিপ্লাই স্যাটিসফ্যাক্টরি মনে হয়। হি মাস্ট হ্যাভ সেড সরি। আর একটা মুচলেখাও দিতে হবে ইন রিটেন। ভবিষ্যতে বিনা ছুটিতে অফিসে অ্যাবসেন্ট থাকবে না অ্যান্ড অফিস রুলস স্ট্রিক্টলি মেনে চলবে। আজকের মধ্যে দিতে হবে। জি স্যার। যদি না দেয় he will be put under suspension. জি স্যার। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন কেন? রিক্সা পাচ্ছি না, সামনেই চৌরাস্তা, ওখানে গেলে হয়তো পেতে পারি। ও আচ্ছা, তো বাসায় যাবেন না অন্য কোথাও? আমি এখন আর কোথাও যাব না স্যার, বাসায় যাব। বাবার উদ্দেশ্য যদি হয় আমাকে কোম্পানি থেকে বের করে দেওয়া, তাহলে যে কোনো অজুহাতেই উনি আমাকে টার্মিনেট করবেন। প্লিজ, আই উইল ফেস ইট। বাই। আমি তো অফ পিরিয়ডে লাইব্রেরিতে থাকি। আমি লিজা। লিজা, লিজা, আই মিন, ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তুমি কামরান ভুঁইয়ার প্রাইভেট সেক্রেটারি, তাই না? আমার সবচেয়ে বড় পরিচয়, আমি সেলিম ভাইয়ের ছোট বোন। শোনো, আমার কাছে তোমার বড় পরিচয় হচ্ছে তুমি কামরান ভুঁইয়ার প্রাইভেট সেক্রেটারি। সেলিম ভাই নেই? তুমি নিশ্চয়ই জানো কামরান ভুঁইয়ার প্রাইভেট সেক্রেটারি চাকরিটা পাইয়ে দিতে আমার খুব কাঠখড় পোড়াতে হয়েছে। হ্যাঁ জানি। আমার উদ্দেশ্যটা তুমি জানো? সেলিম ভাই আমাকে সবকিছুই বলেছে। আমি আশা করছি আপনার উদ্দেশ্যটা আমি অনেকটাই সফল করতে পেরেছি। আরবানের সাথে ঘনিষ্ঠ হতে পেরেছো? মোটামুটি। আরবান কি মনে করে তুমি ওর পক্ষের মানুষ? এখনো মনে করে না, আশা করছি খুব শীঘ্রই তা মনে করবে।
আরমানের সঙ্গে ওর বাবার বিরোধের কারণটা জেনেছো? জি জেনেছি, যতটুকু জেনেছি তার মধ্যে এটা বলতে পারি যে কামরান ভূঁইয়া আরমান সাহেবের মাকে যখন বের করে দিয়েছিলেন বাড়ি থেকে, তখন আরমান সাহেবের বয়স 10 কি 12 বছর। আর যেদিনই বের করে দিয়েছিলেন সেদিনই ভদ্রমহিলা রোড অ্যাক্সিডেন্টে মারা যান। আরমান সাহেব আসলে তার মায়ের অকাল মৃত্যুর জন্য কামরান ভূঁইয়াকেই দায়ী করে। এসব আমি জানি। নতুন কোনো তথ্য আছে। নতুন তথ্য হচ্ছে কামরান ভূঁইয়া আরমান সাহেবকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আর ইউ শিওর? কিরে তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। সেলিম ভাই, লিজাকে তুমি তোমার ভাবের সঙ্গে পরিচয় করিয়ে দাও। আই লিজা, না শোনো, আর তুমি যে কামরান ভূঁইয়ার পিএস, সেটা কিন্তু তোমার ভাবিকে বলতে চাও। তুমি শুধু বলবে তুমি সেলিমের, আর এখানে কেন এসছো, কি জন্য এসছো তোমাকে জিজ্ঞেস করলে কিছু বলবে না, বলবে সেলিমের সঙ্গে দেখা করতে এসছো। ওকে ভাই আমি পরিচয় করে দিয়ে আসছি। ঠিক আছে, যাও। ভাবি, সেলিম ভাই, আপনি? আমার বোন এসেছে। ও তাই নাকি? আচ্ছা, তাহলে তাকে পরপর আঘাত করতে হয়, তা না হলে পরে শত্রু ঘায়ল হবে। গোডাউন ইনচার্জকে কি হাত করা হয়নি? হয়েছে। তাহলে আর দেরি করছো কেন? কাল পরশুর মধ্যে কাজটা শেষ করবে। ঠিক আছে ভাই। লিজার কাছে 50 লক্ষ টাকা দিয়ে দাও, ও আরমানকে পৌঁছে দেবে। কিন্তু আরমানকে একটা চিরকুট লিখে দেবে, ওই টাকাটার মালিক আরমানই। জি। আরে আরমান ভাই, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। বাজান, ও বাজান, আরমান ভাই আইছে। আরমান ভালো না, শরীরটা ভালো না, কাশিটা বাড়ছে। এই তুই খারাপ হলে কে? বাদুলা খেয়ে তুলে নেই। পায়ের ধুলা নাই তুই এই এটা বসার ইয়ের ব্যবস্থা কর। যাচ্ছি, এটা নিতে। পথে আসতে তো কোনো কষ্ট হয়নি বাজান? না, এমনিতে তো সব ঠিকই ছিল, কিন্তু রাস্তা ভাঙা একটু অসুবিধা হয়েছে এই আর কি। এরকম কাশি আপনার, আপনি কি ওষুধপত্র কিছু খাচ্ছেন না? খাইতাছি, খাই আবার এরকম। বাজান, লেবু শরবত, আমার গাছের লেবু। তুই লাগিয়েছিস? এবার কি আমাকে নিয়ে যাবেন ভাইজান? কেন, ঢাকা যেতে খুব ইচ্ছে করে? তুই যে স্বপ্ন দেখাইছো, অত ঢাকায় যাওয়ার জন্য পাগল। মামা, আমি আসলে আপনাদের নিতেই আসছি। সত্যি ভাইজান? হ্যাঁ, একটু পরেই রওনা দেবো। তাহলে ভাইজান আমি কাপড় চোপড় গোছাই নেই? না না বাজান, ভর দুপুরে রওনা দেওয়ার সময় না। আমরা খায়া দেয়া তারপর রওনা দেব। মেহমান রে কি কয় বাবাজান, ঘরে তো চাল ছাড়া কিচ্ছু নাই।
এইটা নিয়ে তুই ভাবিস না, তুই ভাতটা সরাই দে, আমি যাইতেছি আর আইতেছি। মারে তুই যা, ভাতটা উঠাই দি। আচ্ছা ঠিক যা আছে। যা যা বাজান, শুনবো আমি খালি যামু আর আসুন। আর দাঁড়ানো, মামা আমার কাছে আছে রে বাজান, তুই চিন্তা করিস না বাজান, আমি আইতেছি। বউ বউ বউ। স্বপ্না, তুই তো ক্লাস 8 পর্যন্ত পড়েছিলি না? হ্যাঁ ভাইজান, তারপর মা মরে গেল, পড়াও শেষ হয়ে গেল, তাই আমার পড়ার খুব শখ আছিল ভাইজান। ঠিক আছে, অসুবিধা নাই, তোর কোনো শখ অপূর্ণ থাকবে না। ভাইজান, আপনি কি আমার স্কুলে ভর্তি করাইবেন? কেন, তুই ভর্তি হতে চাস? এই বয়সে স্কুলে ভর্তি হলে মানুষে কি করবে? হ্যাঁ সেটাই, মানুষ কি বলবে। তুই বাসায় থেকেই পড়বি, আমি টিচার রেখে দেবো। আচ্ছা ভাইজান, আমরা কি আপনাদের বাড়িতেই থাকুন? না, তোরা আমার এক বন্ধুর বাড়িতে থাকবি। আপনার একটা কথা জিজ্ঞাসা করি। জিজ্ঞেস কর। এই আপনি আমাকে লাগে এত কিছু করতেছেন কেন? কিছু করতে পারি না। কি ঢুকেছে মাথায়? তুমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমারও না আপনার মতো একটা সমস্যা আছে, মাথায় কিছু ঢুকলে সেটা সলভ না করা পর্যন্ত নতুন কিছু ঢুকতে চায়। সেম সেম। তোমার মাথায় কি ঢুকলো? ক্লাস টিচারের লেকচার নোটবুক, মাথা একেবারে ঠাসা। আমার মনে হয় না আপনার কোনো কথা আমার মাথায় ঢুকবে। তারপরও তোমার কাছ থেকে 10টা মিনিট চেয়ে নেব। কন্ডশ্রম হবে আপনার। বেশ, চলুন। কন্ডশ্রম? চলো সামনে বসি। বেশ কাঁপানো হয়। কি বলবেন বলছিলেন? অন্ধকারে যায়নি ভেজা জীবন আলো, রূপ শিখা যায় না মুছে কখনো। এই কপালে জটিল লেখা অন্ধ জনে যায় দেখে যা।